বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে তো নিরামিষ, তার জন্য একটু নিরামিষ করে একটু আলুর দম রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। হ্যাঁ, তার মধ্যে ধনে পাতা আছে, তাই ভাবলাম যে একটুখানি, ধনে পাতা তো এখন পাওয়া যায় না, তাই ভাবলাম ধনে পাতা যখন আছেই তখন একটুখানি চটপটি আলুর দম করে ফেলি। তো তার জন্য আমি কি করেছি বলো তো, কড়াইটা গরম করে কড়াই সরষের তেল দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি এই যে ছোট ছোট মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তা চলো তেলটা গরম হোক। তো বন্ধুরা গরম হয়ে গেছে আমার তেলটা। এখন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এখন দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি হিং, একটু হিং দিয়ে দিলাম, তাহলে আলুর দমের স্বাদটা না খুব দারুণ হবে। একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি এই সেদ্ধ করা আলুগুলোকে যে ঢেলে দিলাম। সেদ্ধ করা আলুকে ঢেলে দিলাম। এখন এটা একটু ভাজা ভাজা করব, একটু আঁচটাকে কমিয়ে নিলাম। এখন দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর জিরে আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তো ভাজা ভাজাটা হতে থাক। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে। তা এখন একটুখানি কালারের জন্য আমি দিয়ে দেবো তিখা লাল, তিখা লাল দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, মুখ পাল্টাতে গেলে একটু ঝাল ঝাল খাওয়া খেতে লাগে। তো একটুখানি ঝালও দিলাম, আবার কালারও হবে। তো এটা কষা কষা করে নিই। এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে দিলাম। তোমরা খেলে দেবে, না খেলে বাদ দিয়ে দেবে। তো কষা কষা প্রায় হয়েই এসছে, কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প জল দিয়ে দিই। সেদ্ধ আলুতে একটু জল বেশি দিতে হয়, কারণ বলো তো কি, ঝোল টেনে নেয় কিন্তু আলু। একটু জল বেশি দিলাম। ততক্ষণ একটু ফুটে নিই। তো আমার আলুর দমটা কমপ্লিট। তো এটায় ঝোলটা বেশি শুকাবো না, তো যার জন্যে যে একটু ঝোলই রাখলাম। আলুর দম শুকনো হয়, কিন্তু আমি একটুখানি ঝোল রাখলাম, কারণ ভাতটা খেতে হবে তো তার জন্য। তো যাই হোক, এখন এটাকে আমি ঢালবো। তো আমার আলুর দম কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা ছিটিয়ে। তো শীতকালে তো ধনে পাতার রান্না খেতে ভালো লাগে, কিন্তু গরমকালে তার থেকেও বেশি কিন্তু ভালো লাগে, যেহেতু অকালের জিনিস। তাই রোজ একঘেয়ে ওই ঝোল, নিরামিষ ঝোল খাওয়ার থেকে ঘি গরম মশলা, তার থেকে একটু অন্যরকম করে আমি রান্না করে ফেললাম আজকে এই আলুর দমটা। কিন্তু আলুর দমের ঝোল আমি রেখেছি, তোমরা ইচ্ছে করলে ঝোলটা শুকিয়ে ফেলতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থাকো। আজকে আসি, টাটা।